আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের জন্য স্ক্রিনে যে অঙ্কটি রেখেছি এই অঙ্কটি রাজশাহী বোর্ড 2022-এর 2 নম্বর সৃজনশীল। এখন আমি তোমাদেরকে দেখাবো খুব সহজভাবে অঙ্কটি সমাধান করে। ক নম্বর প্রশ্নটি কি বলছে? 9c স্কয়ার প্লাস 1/9c স্কয়ার মাইনাস 2 প্লাস 9c মাইনাস 1/c কে উৎপাদকে বিশ্লেষণ করো। সেক্ষেত্রে এখন আমরা লিখব যে এখন এটাকে আমাদের প্রথম কাজটি হবে, এটাকে আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব। a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটি কি? আমাদের a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সেক্ষেত্রে এখন আমরা লিখতে পারি যে 3c তার কি হবে স্কয়ার প্লাস, আর এটার পরিবর্তে 1/3c তার কি হবে স্কয়ার মাইনাস সূত্রের 2, a কত হচ্ছে আমাদের 3c আর b কত হচ্ছে আমাদের 1/3c প্লাস, আর এটা যা আছে তাই থেকে যাবে, অর্থাৎ 3c মাইনাস 1 কত c। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ এটা যদি কাটা যায় তাহলে আমাদের 2 থেকে যায়, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা কি আমাদের a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। a হচ্ছে কত আমাদের 3c মাইনাস b কত হচ্ছে আমাদের 1/3c তার কি হবে হোল স্কয়ার মাইনাস প্লাস। এখন এখান থেকে আমাদের কি কমন যায়? এখান থেকে মূলত আমরা 3 কমন নেব। কি কমন নেব? 3 কমন নেব। 3 কমন নিলে এখানে আমাদের কি থাকছে 3c, অর্থাৎ 3 দ্বারা 9 কে ভাগ করলে 9 আর c থেকেই যাবে মাইনাস। এখন এই 3 দ্বারা যদি আমরা 1/c কে ভাগ করি, 1/c কে যদি আমরা কি 3 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে 1/c আর ভাগ, এটা নিচে মনে মনে 1, তার মানে গুণ দিয়ে উল্টে যাবে, অর্থাৎ 1 যাবে উপরে আর c আর 3 আসবে কোথায়? নিচে। তার মানে উপরে 1 গুণ করলে 1 আর নিচে 3 দ্বারা c কে গুণ করলে কি হবে 3c, তার মানে এখানে 1 কি থাকছে আমাদের 3c। এখন দুই পাশ থেকে আমরা কি করব 1 মাইনাস 3c মাইনাস 1/3c, এটা আমরা কমন নেব। 3c মাইনাস 1/3c এটা যদি আমরা কমন নেই তাহলে এখানে আছে দুইটা, একটা চলে যাবে আর একটা থাকবে, তার মানে এখানে কি থাকবে আমাদের 3c মাইনাসের কি থাকবে 1/3c, আর এখান থেকে সম্পূর্ণ চলে গেলে আমাদের শুধু কি থাকবে প্লাসের 3। এটাই কি হবে আমাদের অ্যান্সার। খ নম্বর অঙ্কটি কি বলছে? প্রমাণ করো যে 4 ইন্টু এল কিউব এম প্লাস এল এম কিউব সমান কত 9/2। এটা আমাদের প্রমাণ করতে বলছে, আর এটা প্রমাণ করার জন্য এখানে আমাদের দুইটা মান দেওয়া আছে। সেক্ষেত্রে এখন আমরা লিখবো যে এখন ঘনমূল অর্থাৎ 125, এটার ঘনমূল কত হবে আমাদের 5। সেক্ষেত্রে এখন আমরা লিখবো যে এল প্লাস এম তার হোল স্কয়ার সমান আমরা কত লিখবো 5। এখন স্কয়ারে বসে গেলে কি হবে রুট। সেক্ষেত্রে এখন আমরা লিখবো যে এল প্লাস এম সমান কত লিখবো আমরা √5 সমান কি লিখবো আমরা √5। আবার সেম ভাবে এই পাশে আমরা কি লিখবো, এটাকে ঘনমূল করলে কত হয় আমাদের 4, তার মানে এল মাইনাস এম তার স্কয়ার সমান এখানে তাহলে কত হচ্ছে আমাদের 4, স্কয়ারে বসে গেলে কি হবে রুট। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এল মাইনাস এম সমান কত 4 কে রুট করলে কত হয় আমাদের 2। এখন এই অঙ্কটি করার জন্য আমাদের সর্বপ্রথম দেখতে হবে এখান থেকে আমাদের কি কমন যায়, এল এম কমন যায়। তাহলে 4 এল এম যদি আমরা কমন নেই তাহলে এখানে আমাদের কি থাকছে এল স্কয়ার প্লাস এম স্কয়ার। অঙ্কটি করার জন্য প্রথম স্টেপ হচ্ছে আমাদের এ বির মান বের করা, অর্থাৎ এ হচ্ছে এল আর বি কত হচ্ছে আমাদের এম। এখানে সর্বপ্রথম আমাদের কাজটি কি করতে হবে, এ বি এর মান বের করতে হবে। আমরা কিভাবে মান বের করব, এ বি সমান তাহলে a প্লাস b/2 হোল স্কয়ার, এ হচ্ছে এল আর বি কত হচ্ছে m/2 তার কি হবে হোল স্কয়ার মাইনাস a মাইনাস b/2 হোল স্কয়ার। তাহলে এখানে এটার মান কত হচ্ছে আমাদের √5 বাই কত 2 তার কি হবে হোল স্কয়ার মাইনাস এটার মান কত হচ্ছে 2/2 তার হোল স্কয়ার। তাহলে এখানে কত হচ্ছে স্কয়ারের রুট কাটা গেলে 5 আর 2 স্কয়ার তার মানে কত 4 মাইনাস এখানে 2 কাটা গেলে থাকছে 1 কে স্কয়ার করলে 1ই, তার মানে এখানে এখন আমরা লসাগু করব। লসাগু কত হবে 4, তাহলে 5 মাইনাস 4 দ্বারা 1 কে গুণ করলে কত হবে 4, 1/4। তাহলে এখানে এল এম এর মান কত পেয়ে গেলাম আমরা 1/4। এই অংশটুকু মূলত আমাদের গিভেনের পরে করতে হবে, অর্থাৎ এল এইচ এস এর আগে আমাদের এ বির মানটা বের করে নিতে হবে। তাহলে 4 ইন্টু এল এম এর মান কত 1/4,
আর এটা হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র একটি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। যেহেতু এখানে আমাদের মান প্লাসেরও আছে মাইনাসেরও আছে, যে কোনো একটি দিলে হবে। যেহেতু এখানে আমাদের মাইনাসের মানটি সহজ, সেই জন্য আমরা ব্র্যাকেটের ভিতরে মূলত মাইনাস দেব। তাহলে সূত্রটি কি হবে? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। a কত? l, আর b কত আমাদের? m। তাহলে 4 4 কাটা গেলে এখানে আমাদের কত থাকছে? 1। আর এইখানে আমাদের কি থাকছে? এটার মান কত হচ্ছে আমাদের? 2। তার কি হবে? স্কয়ার প্লাস, আর এখানে 2 2, আর এটার মান কত হচ্ছে আমাদের? 1/4। তাহলে 1 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে। তাহলে এখানে 2 স্কয়ার মানে কত? 4 প্লাস, আর এটা দ্বারা এটাকে ভাগ করলে কত হচ্ছে? 2। তার মানে এখানে উপর হচ্ছে 1, নিচে কত হচ্ছে আমাদের? 2। তাহলে এটা এখন আমরা কি করব? লসাগু করব। লসাগু কত হবে আমাদের? 2। তার মানে 4 × 2, তার মানে 8 প্লাস 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1। তার মানে এখানে আমাদের কত হচ্ছে? 9/2 সমান RHS। অর্থাৎ এইটি আমাদের কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। আশা করি তোমরা খুব সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো। গ নম্বর অঙ্কটি কি বলছে? দেখাও যে 8 × k³ - 1/k³ সমান কত? 89√77। এই অঙ্কটি করার জন্য এখানে আমাদের একটি মান দেওয়া আছে k² + 1/k² সমান 85/4। সেক্ষেত্রে এখন আমরা লিখব যে given k² + 1/k² সমান কত? 85/4। যেহেতু এখানে আমাদের প্রমাণ করতে বলছে k³ - 1/k³, যেহেতু এখানে আমাদের মাইনাস, সেক্ষেত্রে আমাদের কি করব? এখান থেকে আমাদের একটি মাইনাসের মান বের করতে হবে। যেহেতু এটা স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, তার মানে আমরা ব্র্যাকেটের ভিতরে প্লাসও দিতে পারি আবার মাইনাসও দিতে পারি। যেহেতু আমাদের মাইনাসের মানের প্রয়োজন, সেক্ষেত্রে আমরা ব্র্যাকেটের ভিতরে কি দেব? মাইনাস। অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটি আমরা কি দিলাম? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab সমান যা আছে তাই থেকে যাবে 85/4। তাহলে এটা কাটা, 2 এর সামনে মাইনাসে বসে গেলে কি হবে আমাদের? প্লাস। তাহলে k - 1/k হোল স্কয়ার সমান, তাহলে এখানে কত হবে? 85/4 মাইনাস কত? 2। তাহলে এখানে লসাগু করলে কত হবে আমাদের? 4। তাহলে এখানে 85 মাইনাস কত হবে? 8। তাহলে এখানে আমাদের কত থাকছে? 77/4। তাহলে স্কয়ারে বসে গেলে কি হবে? রুট। তাহলে আমরা লিখতে পারি যে k - 1/k সমান আমরা কত লিখতে পারি? √77/2। অর্থাৎ 77 কে রুট করলে কত হবে? ওইটাই থেকে যাবে, আর 4 কে রুট করলে কত হবে আমাদের? 2। এখন আমাদের প্রমাণ করতে বলছে কি 8 × k³ - 1/k³, অর্থাৎ LHS। সেক্ষেত্রে এখন আমরা লিখব যে LHS 8 × k³ - 1/k³ সমান 8 × এটা হচ্ছে আমাদের a³ - b³ এর সূত্র। a³ - b³ এর সূত্রটি কি আমাদের? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab হোল ইন্টু a মাইনাস b। অর্থাৎ a বলতে আমাদের k আর b বলতে কি 1/k, তার মানে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab হোল ইন্টু a মাইনাস b। এখন আমরা শুধু মানগুলো বসিয়ে দেব। তাহলে 8 থাকবে, আর এটার মান কত হচ্ছে আমাদের? √77 বাই কত? 2। তার কি হবে? কিউব প্লাস 3, তো এটা কাটা, আর এটার মান কত? √77 বাই কত? 2। অর্থাৎ আমরা মানগুলো বসিয়ে দিলাম। এখানে আমাদের k - 1/k এর মানটা বসিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের কি থাকছে? 8। আর এখানে এটাকে কিউব করলে কত হবে আমাদের? 77√77, আর এখানে 2 কিউব, তার মানে কত হবে? 8 প্লাস, আর 3 যে উপরেরটার সাথে গুণ হবে, তার মানে 3√77 বাই কত? 2। এখন এখানে আমরা কি করব? লসাগু করব। তাহলে এখানে লসাগুটি কত হবে? 8। তাহলে এখানে কত হচ্ছে আমাদের? 77√77 প্লাস, তারপর 2 দ্বারা 8 কে ভাগ করলে কত হবে? 4। 4 দ্বারা 3 কে গুণ করলে কত হবে?
12 √77। তাহলে 8 কাটা, এখন আমাদের এখানে কত থাকছে 89 √77। এটাই কি আমাদের প্রমাণ করতে বলছে, দেখাইতে বলছে। তাহলে আমরা লিখে দেব কি শর্ট। আশা করি অঙ্কটি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। আর তোমাদের যদি এরকম কোনো অঙ্কের সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবে, ইনশাল্লাহ আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব।